আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতির রূপান্তরের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব হেক্সাডেসিমেল টু অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমেল। এই উদাহরণগুলো আমরা সলভ করব। তো শুরুতেই হেক্সাডেসিমেল টু অক্টাল এই রূপান্তরের জন্য আমরা দুইটা স্টেপ ফলো করব। খুবই সহজ পদ্ধতি। হেক্সা থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিব, সেই বাইনারিকে পরবর্তীতে আবার অক্টালে রূপান্তর করব। তো ইতোপূর্বে গত ক্লাসগুলোতে আমরা এগুলো দেখেছি কিভাবে হেক্সা থেকে বাইনারি করতে হয় বা বাইনারি থেকে অক্টাল করতে হয়। সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা এই প্রথম প্রবলেমটা সলভ করে নিই। এখানে এবি পয়েন্ট 3D এই হেক্সাডেসিমেল সংখ্যাটির সমকক্ষ অক্টাল সংখ্যা কি তা বের করতে হবে। তাহলে আমরা শুরুতেই সমাধান লিখে প্রশ্নটা উঠিয়ে নেব। এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা এই ডিজিটগুলোর সমকক্ষ মান জানি, আমরা হেক্সা মান এ বি সি ডি ই এফ, এগুলোর সমকক্ষ মানগুলো কি কি? দশমিক মানগুলো 10, 11, 12, 13, 14 এবং 15। আচ্ছা, তাহলে এই এ কে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা ছোট্ট সেই সিরিজটির হেল্প নেব। কোন সিরিজ? বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানের সিরিজ। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 দুগুণে 8, এভাবে দ্বিগুণ দ্বিগুণ হারে এই সংখ্যার সিরিজটি বাড়তেছে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। তো এ এর বাইনারি পাইতে চাই, তাহলে সেক্ষেত্রে 10 এর বাইনারি যেটা হবে সেটাই আসলে এর সমকক্ষ হেক্সাডেসিমেলের বাইনারি। তাহলে 10 তৈরি করতে হলে আমাকে এ পাশ থেকে দেখতে হবে কোন কোন সংখ্যাগুলো নিয়ে 10 তৈরি করা যায়। 8 এবং 2 এ 10 হয়, এই দুইটার সংখ্যা দিয়ে যেহেতু 10 হয়, এদের নিচে 1 দিলাম। 4 এবং 1 এর প্রয়োজন নেই, এই জন্য এই দুটোতে আমরা 0 দিয়ে দিলাম। অর্থাৎ এটাই হচ্ছে 10 এর সমকক্ষ বাইনারি, মানে এ এর বাইনারি। তাহলে সেক্ষেত্রে কি করব? আমরা এই অঙ্কগুলো, এই অঙ্কর ডিজিটগুলো একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে নিলাম, নিয়ে এর সমকক্ষ বাইনারি 1010, এই 1010 লিখে দিলাম। এরপর বি এর সমকক্ষ বাইনারি কি? বি এর সমকক্ষ দশমিক মান হচ্ছে 11। 11 এর বাইনারি যেটা, সেটা বি এর বাইনারি হবে। তাহলে 11 আমরা তৈরি করব, এই দিক থেকে নিতে শুরু করব। 8 এবং 4 এ হয় 12, 12 এবং 1 এ হলো 11। তাহলে 8 এবং 4 এবং 1, 8, 4 এবং 1 এই তিনটা নিচ্ছি, তাই তাদের নিচে 1 দিলাম। 2 কে নিলাম না, এই জন্য এর নিচে 0। এটা হচ্ছে বি এর সমকক্ষ বাইনারি। রেডিক্স পয়েন্ট চলে আসলো। 3 এর বাইনারি তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি নিব? 8 নেওয়া যাবে 3 তৈরি করতে? না, নেওয়া যাবে না। 8, 4 নেওয়া যাবে না, কারণ এগুলো 3 থেকে বড়। 3 এর ছোটগুলো নিতে হবে। তাহলে 2 এবং 1 নিলে আমাদের 3 হয়ে যাচ্ছে, কারণ 2 আর 1 এ 3। এই জন্য 0011, 0011 4 বিট করে রূপান্তর করতে হয়। হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 4 বিট করে নিতে হবে। ডি, ডি হচ্ছে 13। 13 এর সমকক্ষ বাইনারি তৈরি করতে হলে কি কি লাগবে আমাদের? 8 এবং 4 এবং শেষের 1। 8, 4 এ 12 আর 1 এ 13, তাহলে 12 আর 1 এ 13। এটা বি এর এখানে একটু ঠিক করে নিতে হবে। সেটা হচ্ছে বি হলো 11 এর সমকক্ষ। 11 তৈরি করতে আমাদের 8 এবং 2 নিতে হবে প্রথমে। 8 আর 2 এ 10, আর 1 এ 11। 8, 2 এবং 10, 8, 2 এবং 1, এই তিনটা নিতে হবে। এটা নেওয়া যাবে না, তাহলে এটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমরা। সেটা হচ্ছে 1011। ওকে, এটা আমরা পাইলাম হেক্সাডেসিমেল থেকে সরাসরি বাইনারি পেয়ে গেছি। তাহলে এখন ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিলাম। সবগুলো বাইনারি ডিজিটগুলোকে আমরা একত্রকরণ করে যদি লিখি, তাহলে দেখতে এইরকম হবে। এইবার এবার এই রেডিক্স পয়েন্ট থেকে আমরা 3 বিট 3 বিট করে নিয়ে গ্রুপ তৈরি করব, কারণ
প্রথমে আমরা কি করলাম, হেক্সা থেকে বাইনারি এটুকু করে ফেললাম। এবার সেই বাইনারিকে অক্টালে রূপান্তর করব। হেক্সা থেকে অক্টালে যাইতে হলে বাইনারির মাধ্যম হয়ে যেতে হবে। তাহলে বাইনারি থেকে এবার অক্টাল করার পালা। তো বাইনারি থেকে অক্টাল করার জন্য 3 বিট করে গ্রুপ তৈরি করতে হয়। তাহলে আমরা এই রেডিক্স পয়েন্ট থেকে বামের দিকে এবং ডানের দিকে 3 বিট করে গ্রুপ তৈরি করব। এইখানে 3 বিট হয়ে গেল এবং এইখানে 3 বিট হয়নি, কাজেই সামনে একটা জিরো দেব, তীর চিহ্ন যে পাশে সেই পাশে একটা জিরো দেব, দিয়ে 3 বিট গ্রুপ গঠন আমরা শেষ করলাম। আবার এইদিকে এখানে রেডিক্স পয়েন্ট থেকে 3 বিট, আবার 3 বিট, এখানেও 3 বিট হয়নি, তাই শেষে অতিরিক্ত আরেকটি জিরো বসিয়ে আমরা 3 বিটের গ্রুপ গঠন কমপ্লিট করলাম। তাহলে এখন এটা কত, 0 1 0। আবার ওই সিরিজটির হেল্প নেব, 1 2 4, এখানে 0 1 0 যদি বসায় তাহলে যাদের নিচে 1 আছে তাদেরকে যোগ করব। এখানে শুধু 2 এর নিচে 1 আছে, তার মানে এটা সমকক্ষ অক্টাল মান হচ্ছে শুধু 2। 1 0 1 1 0 1, এই 1 কার কার নিচে আছে, 4 এবং 1 এর নিচে আছে, তাহলে 4 আর 1 5, তার মানে এটা সমকক্ষ অক্টাল মান হচ্ছে 5। ঠিক একইভাবে 0 1 1, 2 আর 1 3, এটা সমকক্ষ মান হচ্ছে 3। এরপরে 0 0 1, এটা লেখার কিছুই নেই, 0 0 1 মানে শুধু 1, অর্থাৎ এটা 1 এর সমকক্ষ। 1 1 1 1 1 1 অর্থ তিনটাই নিতে হবে, 4 আর 2 6 আর 1 7, তার মানে এটা 7 এর সমকক্ষ। এবং 0 1 0, এটা হচ্ছে 2 এর নিচে শুধু 1 আছে, তার মানে এটা 2 এর সমকক্ষ। এই তো অক্টালে রূপান্তর হয়ে গেল। তাহলে সর্বশেষ আমরা একত্রকরণ করে লিখলে পাচ্ছি 253.172, এটা অক্টালে রূপান্তর হয়ে গেল। এটা কিন্তু আমরা আবার অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর করব, উল্টা অঙ্ক করব, অর্থাৎ এই অঙ্কটা থেকেই কিভাবে আমরা আবার হেক্সাতে এইটাতে ফেরত আসতে পারি সেটা এখন আমরা দেখব। এবারে আমরা এই প্রবলেমটা সলভ করব, এটা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। তো প্রথমেই আমরা সমাধানে প্রশ্নটি উঠিয়ে নেব। 253.172 অক্টাল আছে। এই প্রবলেমটা সলভ করার জন্য এই স্টেপটা ফলো করব। অক্টাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নেব, সেই বাইনারিকে আমরা পরবর্তীতে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম, 3 বিট করে নিয়ে বাইনারি তৈরি করতে হবে, সেই বাইনারিকে আবার 4 বিটে রূপান্তর করে, অর্থাৎ 4 বিটের গ্রুপ করে করে হেক্সাতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এটা প্রথমে একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিচ্ছি। 172 অক্টালে আছে, 2 এর সমকক্ষ বাইনারি, 3 বিট যেহেতু, তার মানে এই সিরিজের জাস্ট 3টা সংখ্যা নিলেই হবে, 1 2 এবং 2 এর দ্বিগুণ 4। আচ্ছা, তাহলে 2 এর বাইনারি তৈরি করব, তাহলে 2 এর নিচে 1 দিলেই হচ্ছে, বাকিগুলো নিলাম না। তাহলে 0 1 0। 5 এর বাইনারি তৈরি করতে হলে 4 এবং 1 লাগবে, আর 2 লাগবে না, এই জন্য 1 0 1। 3 এর বাইনারির জন্য 2 আর 1 এর 3, এজন্য 2 আর 1 এর নিচে 1 দিচ্ছি, 4 কে নিলাম না, তাই 0 0 1 1। রেডিক্স পয়েন্ট এবার 1, 1 এর বাইনারি, 1 এর বাইনারিতে শুধুমাত্র 1 নিলেই হচ্ছে, আর কাউকে লাগবে না, কাজেই 0 0 1 0 0 1। 7 এর বাইনারি 7 তৈরি করতে হলে 4 2 এ 6 আর 1 এ 7, তিনটাই লাগবে, অর্থাৎ তিনটা 1 1 1 1। এবং সর্বশেষ 2, 2 এর শুরুতে 0 1 0, সেই 0 1 0 এই বাইনারি নিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এগুলোকে সবগুলোকে একত্রকরণ করে যদি লিখি, তাহলে সামনের 0 না লিখলেও হয়, রেডিক্স পয়েন্টের একদম সর্ববামে কিংবা সর্বশেষের ডিজিট না নিলেও হয়, আমরা লিখছি, সমস্যা নেই। ওকে, ব্র্যাকেট আগে দিচ্ছি না, কারণ আমরা 4 বিটের করে গ্রুপ গঠন করব। তাহলে রেডিক্স পয়েন্ট থেকে 4 বিট করে আমরা গ্রুপ গঠন শুরু করি। রেডিক্স পয়েন্ট থেকে 4 বিট, আবার 4 বিট, সামনে 0, এই 0 আসলে ভ্যালু নেই, তারপর চাইলে আমরা 4টা আরো অতিরিক্ত 3টা 0 দিয়ে একটা গ্রুপ গঠন করেই ফেলতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু না করলেও হতো কারণ সবগুলো 0। এইদিকেও 4টা, আবার 4টা, এখানেও শেষে একটাই 0 আছে, রেডিক্স পয়েন্টের সর্বশেষের 0 আসলে কোনো ভ্যালু নেই, চাইলে আমরা গ্রুপ গঠন করতে পারি, না করলেও হয়, তো আমরা করে ফেলতেছি। এটা এখনো বাইনারিতে আছে, ব্র্যাকেট দিয়ে আমরা 2 দিয়ে দিচ্ছি। ওকে, 4টা 0 মানে শুধু 0, 1 0 1 0, এটার অর্থ কি, 1 0 1 0। এবার আমরা যেহেতু 4 বিট করে নিব, তাই 4 এর দ্বিগুণ 8,
চারটা, এই স্থানীয় মানের চারটা সংখ্যা নিলাম। তাহলে এখন এখানে 1010 যদি বসাই, 1 আছে 8 এবং 2 এর নিচে, 8 এবং 2 এ হয় 10, হেক্সাডেসিমেলে 10 অর্থ এ, তার মানে এখানে এ বসবে। এরপরে 1011, 1011, তাহলে 8 আর 2 এ 10 আর 1 এ 11, হেক্সাডেসিমেলে 11 অর্থ বি, এই জন্য সেই বি পয়েন্ট। 0011, তাহলে 0011, 1 আছে শুধু 2 এবং 1 এর নিচে, তাহলে 2 আর 1 এ 3, এটা 3 হয়ে গেল। এরপরে এটা কি 1101, 1101, 8 এবং 4 এই দুটো হয় 12, 12 আর 1 এ 13, অর্থাৎ যাদের নিচে 1 আছে তাদেরকে যোগ করলাম 13, হেক্সাডেসিমেলে 13 অর্থ হচ্ছে ডি, তাহলে এইটা ডি কে নির্দেশ করে। শেষের চারটা জিরো মিলে একটা জিরো আমরা লিখলাম, এটা অলরেডি হেক্সাডেসিমেল হয়ে গেল। এখন যদি রেডিক্স পয়েন্টের সর্ববামের জিরো এবং সর্বলাস্টের জিরো যদি আমরা বাদ দিই, তাহলে এ বি পয়েন্ট 3D পাচ্ছি, তো হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। তাহলে খুবই সহজ স্টেপ, সেটা হচ্ছে প্রথমে অক্টাল থেকে বাইনারি করে নিতে হবে, সেই বাইনারিকে আবার পরবর্তীতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।